নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, অনেক মানুষই শিবের উপাসনা করে থাকে, কিন্তু পৃথিবীর সবথেকে বড় শিব মূর্তি কোথায় রয়েছে? উত্তরটি হলো, বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মূর্তিটি ভারতের রাজস্থান রাজ্যের নাথদ্বারাতে অবস্থিত, আর এই মূর্তিটির নাম হল বিশ্বাস স্বরূপম, যার উচ্চতা 351 ফুট। তবে নেপাল আর কর্ণাটকেও উচ্চতম শিব মূর্তি দেখতে পাওয়া যায়। প্রশ্ন, গরমকালে সূর্যের আলো গায়ে পড়লে কেমন যেন জ্বালা পোড়া করতে শুরু করে দেয়, কিন্তু সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? উত্তরটি হলো, সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে থাকে। বিশেষ করে হাড় ও দাঁতের গঠন মজবুত করে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, পেশির কার্যকারিতা উন্নত করে তোলে, মন মেজাজ ভালো রাখতে সহায়তা করে। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। প্রশ্ন, ভাতের পরিবর্তে অনেক মানুষই রুটি খেতে ভালোবাসে, কিন্তু রুটির সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি কোনো উপকার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, কারণ পেঁয়াজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, সালফার যৌগ, ফ্লাভোনয়েড এবং ফাইবার থাকে, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে হজম শক্তি উন্নত করে তোলে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রশ্ন, দিল্লিকে ভারতের হৃদয় বলা হয় কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, দিল্লিকে ভারতের হৃদয় বলা হয় কারণ এটি ভারতের রাজনৈতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া দিল্লি ভারতের রাজধানী, যেখানে রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর দপ্তর, সুপ্রিম কোর্ট সহ দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান অবস্থিত। প্রশ্ন, আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান হল রক্ত, কিন্তু সকালে খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়? উত্তরটি হলো, সকালে খালি পেটে 1 গ্লাস গরম জলে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে পান করলে রক্তকে পরিশুদ্ধ হতে সহায়তা করে। তাছাড়া 1 গ্লাস জলে 1 চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করলেও রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। তবে বিটের রস বা গাজরের রস সকালে পান করলেও রক্ত পরিষ্কার হয়। প্রশ্ন, কোন দেশের পুরুষদের 2টি করে বিবাহ করা বাধ্যতামূলক? উত্তরটি হলো, আসলে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের পুরুষদের 2টি করে বিবাহ করা আইনত বাধ্যতামূলক। তবে ইন্টারনেটে গুজব হিসেবে ছড়িয়ে পড়েছে যে এরিত্রিয়া দেশে পুরুষদের 2টি করে বিবাহ করা বাধ্যতামূলক, কিন্তু এই তথ্যটি সঠিক নয়। আসলে এই দেশে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি, তাই বিভিন্ন পরিস্থিতিতে কিছু নারী তাদের স্বামীর 2য় স্ত্রী হতে রাজি হন। প্রশ্ন, আমরা বমি হওয়ার কথা শুনলেই কেমন যেন নাক সিটকাতে শুরু করে দেই, কিন্তু কোন প্রাণীর বমির দাম 1 কোটি টাকা? উত্তরটি হলো,
শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে তিমির বমির দাম 1 কোটি টাকারও বেশি হতে পারে, যা সাধারণত অ্যাম্বার গ্রিস নামে পরিচিত। আর এই অ্যাম্বার গ্রিসকে সমুদ্রের সোনা বলা হয়, কারণ এটি অত্যন্ত বিরল এবং দামি, যা সুগন্ধি শিল্পে মূল্যবান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, দিল্লির বিখ্যাত লাল কেল্লা কে বিক্রি করে দিয়েছিলেন? উত্তরটি হলো, আসলে দিল্লির বিখ্যাত লাল কেল্লা কখনোই বিক্রি করা হয়নি, কিন্তু মিথিলেশ কুমার শ্রীবাস্তব, যিনি বেশি পরিচিত ছিলেন নটবর লাল নামে, তিনি ছিলেন ভারতের এক কিংবদন্তি প্রতারক। তবে তিনি শুধু লাল কেল্লাই নয়, তাজমহল, রাষ্ট্রপতি ভবন, এমনকি সংসদ ভবনও একাধিকবার প্রতারণার মাধ্যমে বিক্রি করে দিয়েছিলেন। পরের প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরটি হল, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমারিয়া জেলায় অবস্থিত। আর এই উদ্যানটি বাঘের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত, যা 716 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তবে বাঘ ছাড়াও এখানে চিতল, সম্বর, নীলগাই, বন্য কুকুর, চিতাবাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। পরের প্রশ্ন, রসুনের সাথে কি খেলে বাঁশের মতো দ্রুত বাড়তে শুরু করে? উত্তরটি হলো, রসুনের সাথে খাঁটি মধু খেলে। পরের প্রশ্ন, কোন প্রাণীর কামড়ে বছরে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়? উত্তরটি হলো, সিংহ, বাঘ, হাঙ্গর বা সাপ মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলেও আসলে মশার কামড়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় প্রতি বছর। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ শুধুমাত্র মশার কামড়ে মারা যায়। তাই মানুষের সবথেকে বড় শত্রু হলো মশা। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? উত্তরটি হল, ভারতের প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি হলেন বাচেন্দ্রী পাল। তবে তিনি 1984 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন এবং ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে এক অনন্য মাইল ফলক তৈরি করেন। আসলে তিনি ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এভারেস্ট অভিযানে অংশ নেন। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।